আচ্ছা, আমার সাথে কি হচ্ছে, আমার চ্যানেলের সাথে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তোমরা প্লিজ আমার আজকের ভিডিওটা দেখো, দেখে স্কিপ করো না প্লিজ। আজ না সাবস্ক্রাইবার 20,000-এর ওপরে, অথচ ভিউজ পাচ্ছি না এখন ভিডিওতে। শর্টস ভিডিওতে যাও ভিউজ পাচ্ছিলাম, এখন কিছুদিন থেকে লং ভিডিও ছেড়ে এখন দেখছি ভিউজ একেবারেই কমে যাচ্ছে। আচ্ছা তোমরা বলো তো, আমার ভিডিও কি তোমাদের কাছে পৌঁছাচ্ছে না? সাবস্ক্রাইবার 20,000 সাবস্ক্রাইবার হলে অন্তত 1,000 তো ভিউজ আসবে। আমার ঠিক মাথাতে খেলতেছে না যে ব্যাপারটা হচ্ছেটা কি, মাথায় ঢুকতেছে না ব্যাপারটা হচ্ছে কি। ইউটিউব কোনো কিছু গন্ডগোল করে দিচ্ছে না আমার কোনো কিছু ভুল হচ্ছে? তোমরা প্লিজ আমাকে একটু জানাও তো, আমার সাবস্ক্রাইবাররা অন্তত আমাকে একটু জানাও যে আমার ভিডিও কি তোমাদের কাছে পৌঁছচ্ছে না। আজকের ভিডিওটা তোমরা একটু দেখো, স্কিপ করো না প্লিজ। আমি আমার সমস্যার কথা কিছু বলছি আর কি। আমি এর আগে ভিডিও ছাড়ছিলাম, আমার শর্টস ভাইরাল হলো, মাত্র 3 মাসে আমি 21,000, হ্যাঁ 21,000 সাবস্ক্রাইবার পেয়ে গেলাম। কিন্তু এখন এই ইদানিং কিছুদিন থেকে দেখছি আমি লং ভিডিও ছাড়ছি, লং ভিডিও ছাড়ার পরে দেখছি যে আমার লং শর্টসও ভিউজ আসছে না, লং কিছু ছাড়ছি লংসেও ভিউজ আসছে না। তাহলে করবো কি আমি বুঝতেই পারছি না যে সমস্যাটা হচ্ছে কোথায়। কিছুদিন আগে পর্যন্ত আমার শর্টসে প্রচুর ভিউজ আসতো, কিন্তু এখন শর্টসেও ভিউজ আসছে না, লংয়েও ভিউজ আসছে না। আমি বুঝতে পারছি না যে কি হচ্ছে। আমার সাবস্ক্রাইবাররা ভিডিও দেখছে না, না কি করছে, আমার কিচ্ছু মাথাতে ঢুকছে না। তোমরা প্লিজ আমাকে একটু জানিও কমেন্টসে, আজকের ভিডিওটাতে অন্তত কমেন্টসে জানিও কি হচ্ছে। যারা আমার ভিডিও দেখতে পাচ্ছ তারাও জানাও, প্লিজ আমাকে একটু জানাও যে আমার ভিডিও কারা কারা দেখছো, আমাকে কমেন্টে একটু জানাও। কিছুদিন আগে কিছু মেসেজও আসতো, কমেন্ট আসতো আর কি, এখন কোনো কমেন্টস নেই, লাইক নেই। আমি জানি আমার আশেপাশে, মানে আমার যারা কাছে তারা ভিডিও দেখে না, বাইরের যারা আছো, যারা সাবস্ক্রাইবার করছো, আমি জানি না কারা সাবস্ক্রাইবার করে, এটা জানা যায় না ইউটিউবে। হয়তো আমার মতন এরকম সমস্যা অনেকেরই হয়, তো প্লিজ আমাকে একটু, যাদের এরকম সমস্যা হচ্ছে তারা একটু বলো। আর আমাকে, আমার সাবস্ক্রাইবাররা যারা আছো তারাও একটু আমাকে জানাও যে কি হচ্ছে, তোমরা কীরকম ভিডিও আসলে চাও আমাকে সেটাও একবার বলো, যে আমার ভিডিও দিতে কোনো ভুল হচ্ছে নাকি, কোথাও কোনো রকম সমস্যা হচ্ছে নাকি, বা কীরকম ধরনের ভিডিও ভালো লাগছে। কিছুদিন আগেও ভিডিও আমার ভালো লাগছিল, সবাই দেখছিল, আমি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবারও পেয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন আমার ভিউজ আসছেই না। লং ভিডিও ছাড়ছি, লং ভিডিওতেও ভিউজ আসছে না, শর্টসেও ভিউজ আসছে না। এখন তো, আগে তো আমার শর্টসে প্রচুর প্রচুর ভিউজ আসতো, এখন শর্টসেও ভিউজ আসছে না। হচ্ছেটা কি আমি, আমার একদম ধারণার বাইরে, আমি বুঝতে পারছি না। আমি পুরো ডিমোটিভেট হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না যে আমি কি করব। আমার এত পরিশ্রম হয় ভিডিও করতে, বিশ্বাস করবা না, আমি প্রচুর পরিশ্রম হয়। সারাদিন বাচ্চাদেরকে নিয়ে এত কষ্ট করে ভিডিও করি, তারপরে আবার সেগুলো এডিটিং করার সময় পাই না। তার মধ্যে এডিটিং করে মানে ভিডিও ছাড়ি, প্রচুর কষ্ট হয় আমার, সমস্যা অনেক হয়, কিন্তু তবুও আমি ভিডিও ছাড়ি। মনিকে নিয়ে ভিডিও করি, তানিশাকে নিয়ে, আমার বাচ্চাদেরকে নিয়ে আমি ভিডিও করি। অনেকে মনির ভিডিও দেখতে ভালো পায়, মনিকে দেখতে চায়, আমি সেরকমও ভিডিও করি, মনিকে ভিডিওতে দেখাই। কিন্তু এখন দেখছি আমার ভিডিও, কোনো ভিডিওতেই ভিউজ আসছে না। ভিউজের এত কম কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না। যখন আমার সাবস্ক্রাইবার ছিল না তখনও আমার ভিউজ ভালো ছিল, সাবস্ক্রাইবার বেশি হয়েও আমার ভিউজ কমে যাচ্ছে। এটা কেন হচ্ছে? যারা জানো তারা, আমার মতন সমস্যা অনেকেরই হয়তো হতে পারে, অনেক নতুন ইউটিউবাররা আছো যারা নতুন ব্লগ করছো। আমি দেখো ডেলি ব্লগ দিতে পারি না, ডেলি ব্লগ ওই বাসন মাজা, ঘর মোছা, এই ব্লগ আমি দিতে পারবো না। কেন, আমার সারাদিন কাজের এত প্রেশার, এত চাপ, আমি বাচ্চাদেরকে নিয়ে ক্যামেরা হাতে নেওয়ার পর্যন্ত আমার সময় থাকে না। মনি হয়তো ক্যামেরা টেনে নিয়ে চলে যায়, মনি হয়তো মোবাইল ধাক্কা দিয়ে ফেলে দেয়, তানিশা মোবাইল দেখার জন্য জিদ করে। জানোই তো ছোটো বাচ্চারা থাকলে কীরকম সমস্যা হতে পারে। তো এইরকম সমস্যার মধ্যে আমি ভিডিও করি, এরকম সমস্যার মধ্যে আমি ভিডিও আপলোড করি। এডিটিং করা এত কষ্টকর, যার কারণে আমি বড় ভিডিও ছাড়তে পারি না। আমি বড় ভিডিও দেব শুধু আমার সাথে যে ভালো ভালো কিছু ঘটবে তখনই আমি বড় ভিডিওগুলো আর কি করি। ভালো কিছু, আমি দেখো, আমি সোশ্যাল মিডিয়াতে দুঃখ, শোক, আমার কষ্ট, আমার বড় মেয়ের যন্ত্রণা, আমি এত কিছু তুলে ধরতে পারবো না। কষ্টটাকে চাপা দিয়ে রেখে আমি যতটুকু খুশি, যতটুকু থাকি, মেয়েকে খুশি যতটুকু রাখতে পারি, আমি সেই নিয়েই ভিডিও করব।
আমি জানি আমার আমার দর্শকরা সেটাই ভালো পায় দেখতে, সেটাই দেখছিল, কিন্তু এখন সমস্যাটা কী হচ্ছে আমি বুঝতে পারছিলাম না। আমি অনেক কষ্ট ভিডিও করি, আমার মনিকে নিয়ে আমি অনেক কষ্ট থাকি, অনেক কষ্ট, চাপা কষ্ট, কিন্তু আমি কষ্টটা প্রকাশ করে ওইভাবে আমি অন ক্যামেরা আমি হ্যাপি ভিডিও দেখাতে চাই তোমাদেরকে। তোমরা জানো আমি সবসময় হ্যাপি থাকার চেষ্টাও করি, হ্যাপি ভিডিও করার চেষ্টা করি। আমার যত কষ্ট হোক আমি আমি কি বলবো যে দুঃখী, সবসময় চোখের জল ফেলা, স্যাড ব্যাপারটা আমি করি না। আমি সবাইকে পজিটিভ ভাবনা চিন্তাও সবসময় রাখি, সবাইকে পজিটিভ ভাইবস দেওয়ারও চেষ্টা করি যে ঠিক আছে, লাইফে হয়ে গেছে কিছু একটা দুর্ঘটনা, জীবন শেষ হয়ে গেছে, তাই বলে কি আমি বাঁচবো না? তাই বলে কি বাচ্চাদেরকে ভালো রাখবো না? তাই বলে কি আমি নিরাশ হয়ে থাকবো? আমি পছন্দ করি না, আমি ভালো পাই না। যত আমি কষ্ট পাবো, যত আমি মন খারাপ করে থাকবো, তত আমার নিজের সমস্যা হয়। আমি নিজে বুঝি যে আমার যখন সমস্যা হয় তখন কেউ দেখে না যে আমার ভেতরের সমস্যাটা আমি নিজে ফিল করি। তাহলে কেউ যখন আমার সমস্যাটা ভেতরে দেখতেই পায় না, তাহলে আমি নিজে কেন কষ্ট দেবো? আমি সেটা মনে করি। এই কারণে আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি। আর আমি এরকমই ভিডিও আপলোড করতে চাই। আমি অন ক্যামেরা সবসময় হ্যাপি ভিডিও দিতে চাই। আমি বাচ্চাদেরকে নিয়ে কী করছি, কীভাবে সামলাচ্ছি, কীভাবে মনিকে সামলাচ্ছি, কীভাবে তানিশাকে সামলাচ্ছি, স্কুল, দুটো বাচ্চার আলাদা পার্ট, দুটো অধ্যায় আমি কীভাবে মেনটেন করতেছি, আমি এসবের ভিডিওই দেবো। আর আমি ব্লগে এত কিছু দিতে পারবো না, আমি বলেই দিচ্ছি যে রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, এগুলো নিত্যদিনের কাজ, এগুলো আমি করি। সে আমার প্রচুর চাপের মধ্যে দিয়ে আমি করি দুজনকে সামলে। এগুলো কাজ যখন করি তখন আমার মাথাতে ক্যামেরা অন করার মতন, বললামই যে তোমাদেরকে যে আমি পারি না। আমি আমার জীবনের কিছু মুহূর্ত আছে, কিছু দিন আছে যেগুলো আমি ভিডিও করব, যেগুলো আমি আপলোড করব, তোমরা দেখবে। আর তোমরা আমাকে প্লিজ আমাকে বলো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, তোমরা কারা আমার ভিডিও দেখছো, কোনখান থেকে দেখছো, আমাকে প্লিজ একটু জানাও। আমি ভীষণ সমস্যায় আছি, আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার চ্যানেলে। আমি শর্টস দিয়ে মনিটাইজেশনও হয়ে গেছে আমার, কিন্তু আমি মনিটাইজেশন হওয়ার পর থেকে এই সমস্যাটা হচ্ছে। মনিটাইজেশন হয়ে যাওয়ার পর থেকেই সমস্যাটা হচ্ছে, আমি বুঝতে পারছি না আমি কি করব। প্লিজ আমাকে তোমরা যারা জানো বা আমাকে একটু শেয়ার করো আমার সাথে, আমার ভিডিওগুলো একটু দেখে আজকের ভিডিওটা অবশ্যই দেখো। আর কি বলবো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার আমি বলবো, কিন্তু যেটা বললাম আমাকে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানাও, যে আমার সাবস্ক্রাইবাররা অন্তত জানাও যে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাচ্ছে কি না, তোমরা দেখছো না, কি ব্যাপার আমাকে একটু জানাও প্লিজ। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের যত্ন নিও। ঠান্ডায় অবশ্যই নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করো। তবে আজকে এখানেই টাটা।